হ্যালো বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে নেওয়া হয়েছে লাউ ডাঁটা, আলু আর বেগুনকে আমি কেটে পরিষ্কার করে একদম ধুয়ে রেখেছি। এটা আমি চচ্চড়ি করে দেখাবো বা ছেঁচড়া যে কোনো একটা কথা বলতে পারো, সেইটা করেই তোমাদেরকে দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি বড়ি ভেজে নেবো। বড়ি ভেজে নিয়ে আমি তরকারিটা তোমাদেরকে শেয়ার করব, খুবই অল্প সময়ের মধ্যে আর হেলদি একটা খাবার। দেখো প্রথমে আমি কড়াতে বড়িগুলো ভেজে নিই। দেখো বড়িগুলো ভেজে তুলে নেব। দেখো বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিটা ভালো করে নেড়ে নেব। দেখো সবজিটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে, সুন্দর করে একটু নেড়ে নিয়েছি, ঢেলে নেব। দেখো বন্ধুরা, সবজিটা ঢেলে নিয়ে আমি দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচি। আমি তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। এসব চচ্চড়ি খেতে কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো আদা জিরে বাটাটা। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো আদা জিরে বাটাটা। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি। দেখো বন্ধুরা, আদা জিরেটা নাড়তে নাড়তে আমি ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। আর আমি সেরকম কোনো মশলা ব্যবহার করবো না চচ্চড়িটা। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে আমি সবজিটা ঢেলে দেবো। এখন ধরো মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, দিয়ে দেবো সবজিটা। এবার জল ঢেলে দেবো, দিয়ে উপর দিয়ে বড়িটা দিয়ে দেবো। দিয়ে হতে থাক, তোমার দিকে পরে দেখো। দেখো ধরো চচ্চড়িটা এবার খুলে দেখবো। দেখো জল প্রায় শুকনো হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু পোস্ত বাটা। দেখো পোস্ত বেটে নিয়েছি। পোস্তটা একটু আধ বাটা করে বাটলে ভালো লাগবে, এই জন্য আমি একটু হালকা করে বেটেছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যে কোনো চচ্চড়ি বলো, শাকের তরকারি বলো, একটু চিনি দিলে তার স্বাদটা ভালো লাগে। এবার দিয়ে দেবো চিনি। দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ হতে দেবো। দেখো বন্ধুরা, চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। ঢেলে নেবো, নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। এখন বন্ধুরা, চচ্চড়িটা ঢেলে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। লাউ ডাঁটার চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আর দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি। আরও ভিডিও কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু এতই এখানে বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, কিছুই সেরকম ভিডিও বোঝা যাচ্ছে না। ওই জন্য আজকের মতো এতটাই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম। রান্না হয়ে গেলে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো। অনেক অনেক ধন্যবাদ।